হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ভীষণ মজার পালং পাকোড়া তৈরি করে দেখাবো। এই পালং পাকোড়া তৈরি করা খুবই সহজ, খেতে অনেক বেশি মজার হয়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই পালং পাকোড়া তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি চিকন গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই তো আমার আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 150 গ্রাম পরিমাণ পালং শাক দিয়ে দিচ্ছি। এই পালং শাক আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে পাকোড়ার ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আপনাদের ডোটা যদি আঠালো না হয় তাহলে এর মধ্যে সমপরিমাণ বেসন চাউলের গুঁড়ো অ্যাড করে দিবেন। এই তো আমার মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এবার এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন। এখানে চুলা একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো গোল বলের মতো তৈরি করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বা বুঝতেই পারছেন শেপটা আমি কিভাবে করছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছে। বেশি জোরে আছে পাকোড়াগুলোকে ভাজা যাবে না, তাহলে পাকোড়া খেতে তিতো লাগবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।